এবং এই মুহূর্তে ভোট প্রচার করছেন অনির্বাণ গাঙ্গুলি। বিজেপির প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি জনসংযোগ করছেন এই মুহূর্তে ভাঙড়ে। জনসংযোগে বিজেপির প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি রাধাকৃষ্ণ মন্দিরে পুজো দিচ্ছেন, তিনি জগন্নাথ দেবের পুজো দিচ্ছেন এবং মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করছেন বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি। বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলির প্রচার চলছে ভাঙড়ে এবং পাশাপাশি সিপিএম প্রার্থী বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য তিনিও প্রচার করছেন। প্রচারে সৃজন ভট্টাচার্য একদিকে, অন্যদিকে প্রচারে অনির্বাণ গাঙ্গুলি। ভাঙড়ে জনসংযোগ করছেন দুজনেই। একদিকে মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ শুরু করেছেন অনির্বাণ গাঙ্গুলি, অন্যদিকে প্রচার করছেন সৃজন ভট্টাচার্য। অর্থাৎ বিজেপি একদিকে, সিপিএম একদিকে, পরপর প্রচার চলছে। ভাঙড়ে প্রচার চলছে অনির্বাণ গাঙ্গুলি এবং সৃজন ভট্টাচার্যের। একদিকে বিজেপির হাই প্রোফাইল প্রচার, অন্যদিকে সিপিএমেরও টানা প্রচার ভাঙড়ে। যাদবপুর কেন্দ্র থেকে দুজনেই দাঁড়িয়েছেন। বিজেপির হয়ে দাঁড়িয়েছেন অনির্বাণ গাঙ্গুলি এবং সিপিএমের প্রার্থী সৃজন ভট্টাচার্য। জনসংযোগ করছেন দুজনেই। রাধাকৃষ্ণ জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন অনির্বাণ গাঙ্গুলি এবং অন্যদিকে মানুষের সঙ্গে কথা বলছেন এবং প্রচার করছেন সৃজন ভট্টাচার্য। শরণানন্দজি মহারাজের দেহত্যাগের পর গতকাল রাত 12:26 বেলুড় মঠে তাকে নিয়ে আসা হয়। তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্যে অগণিত ভক্তরা তারা গতকাল রাত থেকে ভিড় জমালেও আজকে সে ভিড় চোখে পড়ার মতো। বাবা মা যেরকম হারিয়ে গেলে দুঃখ, সেরকম গুরু আজকে চলে গেলে গুরু মহারাজ ভীষণই কষ্টের, কিছু বলার নেই। প্রয়াত রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী শরণানন্দজি মহারাজ মঙ্গলবার রাত 8:14 নাগাদ রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মহারাজ। বয়স হয়েছিল 94 বছর। শারীরিক অসুস্থতার কারণে 29 জানুয়ারি থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে অজস্র ভক্তদের মধ্যে। কি বলছেন ভক্তরা শুনব। এনাদের যে পবিত্র স্পর্শ, তা যদি আমরা একটু মনে রাখি তাহলে জীবনের অনেক দুঃখ কষ্ট এড়ানো যায়। ওনারা আমাদেরকে পথ দেখানোর জন্যই আসেন, তো এটা যার যার নিজের বিচার। তো একদিন তো সবাইকে চলে যেতে হয়, তো ওনাদের যাওয়াটা যাওয়া নয়, স্মৃতি রেখে যাওয়া। ভক্তরা চোখের জলে বিদায় জানাচ্ছেন মহারাজকে, কিন্তু সাধুরা তাদের তো কখনো মৃত্যু হয় না, তারা নিত্য লীলা প্রবিষ্ট হন, তারা ভগবানের নিত্য লীলায় প্রবেশ করেন এবং স্বামী শরণানন্দ মহারাজ এই মুহূর্তে নিত্য লীলা প্রবিষ্ট হয়েছেন এবং সেখানে হাজারো হাজারো ভক্তের ভিড়। পদ্ম দিয়ে এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে শেষবার দেখছেন স্বামী শরণানন্দ মহারাজকে। রাজ্যের মন্ত্রী শশী পাজা কি বলছেন শুনব। যখন দেখি, যেহেতু পৌঁছতে পারলাম না মঠেও এখনও, কিন্তু দেখলাম যে কিভাবে স্বামীজির সে অতি প্রিয় গান যে তৃষা জাগিলে, এই গানের মধ্যে তাকে ওখানে শয়নও তিনি রয়েছেন, লক্ষ লক্ষ ভক্তরা পৌঁছেছেন। এটা অত্যন্ত একটা ভিতরের বিষয়, জানেন তো। এটা দুঃখ রয়েছে, বেদনা রয়েছে, কিন্তু স্বামীজিরা সবসময় বলেন এই মায়াটা রাখবে না, মায়া রাখবেন না। এবং আমরা শ্রীরামকৃষ্ণের অনুরাগী হিসেবে, ভক্ত হিসেবে একদিকে যেমন মর্মাহত, কিন্তু তিনি যা বাণী, তার বিচার, শ্রী শ্রী ঠাকুরের, শ্রী শ্রী মায়ের, স্বামী বিবেকানন্দ সম্বন্ধে যা বলে গেছে, সেটা নিশ্চয়ই আমাদের কানে এখনও বাজবে এবং আগামী দিনে পথপ্রদর্শক হিসেবেও থাকবে। প্রত্যেক ভক্তের মনে স্বামী শরণানন্দ মহারাজ এবং শেষ শ্রদ্ধা জানাতে লাখো লাখো ভক্তের ভিড় আজ বেলুড় মঠে।
সুস্থ হয়ে প্রচারের ময়দানে নামতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। 31শে মার্চ বেলা 12টায় ধুবুলিয়ার সুকান্ত স্পোর্টিং ক্লাবের মাঠে জনসভা করবেন মমতা। কৃষ্ণনগরে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের সমর্থনে প্রচারে নামতে চলেছেন মুখ্যমন্ত্রী। বাড়িতে পড়ে গিয়ে মাথা ফাটার পর ফের প্রচারের ময়দানে নামতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 31শে মার্চ কৃষ্ণনগরে মহুয়া মৈত্রের সমর্থনে জনসভা করবেন মমতা ব্যানার্জি। তারপরেই বহরমপুরে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের হয়ে মাঠে নামবেন তৃণমূল নেত্রী। বহরমপুরের স্টেডিয়ামে আগামী 1 এপ্রিল সভা করবেন মমতা। বিজেপিতে যোগ দিয়েই প্রথমে এসেছিলেন নন্দীগ্রামে। লোকসভা ভোটের প্রার্থী হিসেবে তার নাম ঘোষণার পর সেই নন্দীগ্রামেই হাজির হলেন কলকাতার হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে প্রচারে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে লোকসভা কেন্দ্রের প্রার্থী, সেই তমলুকের অধীনে থাকা 7টি বিধানসভা ক্ষেত্রের একটি নন্দীগ্রাম, যে নন্দীগ্রাম প্রকৃত অর্থেই বাংলার রাজনৈতিক ইতিহাস বদলে দেওয়ার সাক্ষী। নন্দীগ্রাম ফের ইতিহাস তৈরি করবে বলে আশাবাদী বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হাই ভোল্টেজ প্রচার থেকে দেওয়াল লিখন, দুয়ারে জনসংযোগ থেকে প্রচারে তারকারা, মিটিং মিছিল সমাবেশ, প্রচারের ময়দানে গরমাগরম ভাষণ। কোথাও খোলা চ্যালেঞ্জ, কোথাও জোর টক্কর। ভোটের কথা আর কুকথার ভোট। দামোদর নদীতে ভাসিয়ে দিতে হবে। 42 কেন্দ্রের প্রার্থীর 5 কাহন। ভোটের ময়দানে থাকছি আমরা। আমাদের সঙ্গে দেখুন 42-এর লড়াই। এবং এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে, সল্টলেকের জিসি ব্লকে দেহ উদ্ধার হয়েছে, বৃদ্ধার দেহ উদ্ধার হয়েছে, বাড়ি থেকে রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে, গুরুতর আহত অবস্থায় মৃতার স্বামীর দেহ উদ্ধার হয়েছে, দেহের পাশ থেকে উদ্ধার হয়েছে একটি ছুরি। আত্মহত্যারা কি খুন খতিয়ে দেখছে পুলিশ, তদন্তে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। বিধাননগর সল্টলেক এলাকা, সল্টলেকের জিসি ব্লকে বৃদ্ধার দেহ উদ্ধার। এর আগেও বারবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে এই গোটা এলাকার। সিসিটিভিও বসানো হয়েছে বেশ কিছু জায়গায়, যদিও আবারও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল। সল্টলেকের জিসি ব্লকে বৃদ্ধার দেহ উদ্ধার, বাড়ি থেকে রক্তাক্ত দেহ উদ্ধার, গুরুতর আহত মৃতার স্বামী, দেহের পাশ থেকে উদ্ধার হয়েছে একটি ছুরি। আত্মহত্যা নাকি খুন খতিয়ে দেখছে পুলিশ, তদন্তে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আনন্দমোহন ঝা, রিপাবলিক বাংলার প্রতিনিধি, তিনি রয়েছেন। আনন্দ, এই মুহূর্তে কি খবর পাওয়া যাচ্ছে? এই খুন কিভাবে বা এই মৃত্যু কিভাবে, আত্মহত্যা নাকি খুন, কি বলছে পুলিশ? দেখো, জিসি ব্লকের ঘটনা, অর্থাৎ জিসি 30 নম্বর বাড়িতে আজ সকালে কাজের যিনি মহিলা আছেন পরিচারিকা, তিনি যখন কাজে আসেন দেখেন যে বাড়ির যিনি কর্ণধার রয়েছেন এবং তার স্ত্রী রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। তারপরে তারা আশেপাশে যে খবর দেন, আশেপাশ থেকে ইতিমধ্যেই একজন কাউন্সিলর থাকে, তিনি বেরিয়ে আসেন। সমস্ত বিষয় তারা খতিয়ে দেখছেন এবং যেটা জানা গেছে যে একটা সুসাইড নোট পুলিশ করেছে। ইতিমধ্যেই ঘটনার খবর পেয়ে সুদীপ বসলে কিন্তু ঘটনাস্থলে এসেছেন। বিধাননগরের পুলিশের যারা উত্তন্ত রিপোর্ট করেছেন প্রত্যেকে কিন্তু ইতিমধ্যেই সল্টলেক যে জিসি ব্লকের যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি তারা এসেছেন এবং এই যেটা পাশে যেহেতু সুসাইড নোট পাওয়া গেছে, তাই মনে করা হচ্ছে যে স্ত্রীকে খুন করে আত্মহত্যার চেষ্টা করেছেন স্বামী, যদিও তিনি কিন্তু গুরুতর অবস্থা কিন্তু হাসপাতালে চিকিৎসার অধীন রয়েছেন। তার বাচ্চার সম্ভাবনা খুবই ক্ষীণ এবং ইতিমধ্যেই সমস্ত ঘটনা তদন্তে নেমেছে পুলিশ এবং তারা বিভিন্ন বিষয়, অর্থাৎ এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন বিষয় করতে দেখছেন। যদিও বাড়ি থেকে 3টি ছুরি উদ্ধার হয়েছে, অর্থাৎ একটা পরিকল্পনা আগে থেকেই করা ছিল বলে কিন্তু পুলিশ তদন্ত উঠে আসছে। এই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। অনেক ধন্যবাদ আনন্দমোহন। নজর রাখো পরিস্থিতির দিকে। এই মুহূর্তে খবর উঠে আসছে জিসি ব্লক থেকে দেহ উদ্ধার।